নমস্কার বন্ধুগণ, আজকে সত্যকথন বলবো ইসরায়েলের জাতি এবং ধর্ম নিয়ে। তো পৃথিবীর প্রাচীনতম ধর্ম দুটি, একটি বেদভিত্তিক হিন্দু ধর্ম এবং অপরটি ইহুদি ধর্ম। তো ইসরায়েল রাষ্ট্রটি মূলত ইহুদিদের একমাত্রই মাতৃভূমি এবং অনেক সংগ্রামের ভিতর দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে। এবং ইসরায়েল ইহুদি রাষ্ট্রটি গঠনের পরেই মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত ওদের যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, তবু ওরা ঠিকই আছে। ওদের জাত্যাভিমান প্রচণ্ড। ওরা জাতি হিসাবে, ধর্ম হিসাবে নিজেকে গর্ববোধ করে এবং ইহুদিরা ভাবে যে পৃথিবীতে জুডাইজম মানে ইহুদি ধর্মই সর্বশ্রেষ্ঠ এবং ওরা মনে করে যে পৃথিবীতে ইহুদি জাতিরাই ঈশ্বরের পছন্দ করা মানুষ, তাই ওরা বলে দি চোজেন পিপুল। তো এই ইহুদি ধর্ম এবং তাদের যে পরিশ্রম, ধর্মের ভিতরে যে পরিশ্রম এবং কঠোর নিষ্ঠা তারা কিন্তু মেনে চলে, যার জন্য আজ তারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে, প্রযুক্তিগত হিসাবে দেশ হিসাবে পরিগণিত হয়েছে। তো ইহুদি জাতির প্রথম যিনি ইহুদি জাতির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন আরব দেশের ইরাক এবং ইরানের মধ্যবর্তী স্থান। তখনকার সময় সেটা বলা হতো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল। সেই মধ্যবর্তী অঞ্চলে সেমেটিক সভ্যতা গড়ে ওঠে এবং সেমেটিকরা মূলত মিশ্র জাতি। ওদের ভিতরে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয় করে এই সেমেটিক সভ্যতা গঠিত হয়েছিল। তখনকার সময়ে সেমেটিকরা কিন্তু বেশ উন্নতই ছিল। তো ইহুদিরা কিন্তু একেশ্বরবাদে বিশ্বাস করেন এবং ওরা বলেন যে ওদের কাহিনী অনুসারে যে জিয়ন হলো ওদের, জিয়ন একটা অঞ্চল, ওরা বলে যে এখানেই স্বর্গ। কিন্তু প্রাকৃতিক বিচারে জিয়ন হলো জেরুজালেমের সন্নিকটবর্তী একটি পাহাড়, সেটাই জিয়ন। আমি জিয়নটি কিন্তু 2-3 বার বলছি, কারণ এটার সঙ্গে কিন্তু ইসলাম ধর্মেরও কিছু সম্পর্ক আছে। তো ইহুদিরা মূলত একেশ্বরবাদী বিশ্বাসী, তৎসঙ্গে ইসলামী যারা আছেন তাদেরাও একেশ্বরবাদী বিশ্বাসী, খ্রিস্টানরাও একেশ্বরবাদী বিশ্বাসী। এবং ইহুদিরা একেশ্বরবাদী হলেও ওরা কিন্তু জেরুজালেমের নিকটবর্তী একটু কালো পাথরের সামনে প্রদীপ জ্বালিয়ে ওরা ওদের দেবতার উদ্দেশ্যে ওরা আরাধনা করে। এবং টেম্পল মাউন্ট একটি স্থান আছে, এই টেম্পল মাউন্টের কাছেই কিন্তু পশ্চিম দেওয়াল, ইংলিশে বলে ওয়েস্টার্ন ওয়াল, এবং ইহুদিরা বলে ওয়েলিং ওয়েল। সেই স্থানে ওরা প্রদীপ জ্বালিয়ে এবং বিলাপ করে, আত্মনাদ করে ঈশ্বরের উদ্দেশ্যে ওদের মিনতি জানায়। এটা হলো প্রতি শুক্রবারে কিন্তু মিনতি জানায়। এটাই হলো ইহুদিদের ধর্ম উপাসনার মূল পদ্ধতি। এবং এই টেম্পল মাউন্টের কাছেই মুসলিমদের আল আকসা মসজিদও তৈরি হয়েছে। 715 খ্রিস্টাব্দে আরবের মুসলিম আগ্রাসনীরা জোর করে একটি মসজিদ বানিয়ে ফেলে
এবং সেই মসজিদের নাম দেয় আল আকসা মসজিদ। এবং তখন থেকেই আরবে মুসলিমরা সেই মসজিদে গিয়ে প্রার্থনা করে। এবং আল আকসা মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা মনে করে এটাও একটা পবিত্র তীর্থস্থান, কারণ এখানেই ওরা বলে যে বহু আগে হযরত মুহাম্মদ এখানে বসে তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন এবং নৈশ যাত্রা করেছিলেন স্বর্গের উদ্দেশ্যে। স্বর্গটা কোথায়? ওই যে বললাম যে কাহিনী অনুসারে জিয়ন হলো একটি পাহাড়, উঁচু পাহাড়। সেই পাহাড়েরকে ওরা স্বর্গ বলে। তো বিশেষজ্ঞরা বলেন যে সেই পাহাড়টি কিন্তু ইসলাম ধর্মাবলম্বীর ভিতরে সেই পাহাড়টিকে ওরা স্বর্গ বলে মনে করে। প্রাকৃতিক বিচারে কিন্তু সেটা প্রমাণও হয়। সে যাই হোক, ইহুদিদের আদি পুরুষ হলেন আব্রাহাম এবং ওনার পুত্র ইসমাইল এবং ইসহাক। ওদের সন্তান সন্ততিরা দ্বারা বেহে ওই ইহুদিদের পূর্বপুরুষরা। এবং সেমেটিক জাতির আবার প্রথম মানব আদম, প্রথম পুরুষ আদম। আদম থেকে দশম পুরুষ নোয়া পর্যন্ত। আপনারা তো নিশ্চয়ই জানেন যে যখন সমগ্র পৃথিবীতে জলমগ্ন ছিল তখন নোয়া উনি একটা বড় নৌকা তৈরি করে বিভিন্ন শস্যের বীজ এবং জীবজন্তুর সংরক্ষণ করা কীট পতঙ্গ নিয়ে উনি নৌকায় বেসেছিলেন। এটা কিন্তু নোয়ার কথা কিন্তু ইসলামীরা বিশ্বাস করে, ওরাও মেনে নেয় নোয়া। এবং আদম পুরুষও ইসলামিক যারা ইসলাম ধর্মাবলম্বী যে তারা মনে করে, এবং খ্রিস্টানরাও মনে করে যে নোয়া পর্যন্ত ঠিকই আছে। এবং আমাদের হিন্দু ধর্মের ভিতরে কিন্তু যখন জলপ্লাবন হয় সমস্ত পৃথিবীতে, জলেই জল, তখন আমাদের ভগবান নারায়ণ অনন্ত শয্যায় শায়িত ছিলেন। তো সে কাহিনী পরে এক সময় অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো, সে অন্য কাহিনী। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। বন্দে মাতরম।